উপস্থিত প্রত্যেকে ইমানুয়েল, কেমন আছি সবাই? ভালো আছি। পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে 2টা দিন ছুটি কাটিয়ে আবার আজকে এই সকালে তার চরণতলে আসার সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রত্যেককেই ভালো রেখেছেন। সমীল ভাই এবং আমাদের ইউজি ভাই, তারা নাটোরে গিয়েছিল, তারাও সুস্থ সুন্দর শরীরে ভালোভাবে আবার নিরাপদে ফিরে এসেছে। আমরা প্রত্যেকেই এখানে সুস্থ সুন্দর রয়েছি। পিতা ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি এবং আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে প্রত্যেকেই খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। খ্রিস্টীয় জীবনের কয়টি স্তম্ভের উপর দাঁড়ানো? খ্রিস্টীয় বিশ্বাসী জীবন নয়, কিন্তু খ্রিস্টীয় জীবন কয়টি স্তম্ভের উপর দাঁড়ানো? আসুন আমরা সেই বিষয়টি আমরা একটু দেখি। প্রথম পিতর তার 2 অধ্যায় 17 পদ। আশা করি প্রত্যেকে পেয়েছেন। প্রথম পিতর তার 2 অধ্যায় 17 পদ পাঠ করছি। সকলকে সমাদর করো, ভাতৃ সমাজকে প্রেম করো, ঈশ্বরকে ভয় করো, রাজাকে সমাদর করো। আমেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক। আসুন আমরা পবিত্র শাস্ত্র যেন আমরা বুঝতে পারি, প্রভু যেন আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দান করেন, সেই জন্য প্রার্থনা করি। আসুন প্রার্থনায় যাই। জীবন্ত পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার সেই জীবন্ত বাক্য দিয়েছো প্রভু। এই বাক্য বোঝার মতো জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আমাদের কোনো কিছুই নেই প্রভু। আমি প্রভু সেই ক্ষুদ্র নগণ্য প্রভু সেই মৃত্তিকার ধুলিতেই আমার জন্ম প্রভু। প্রভু তুমি আমাকে সাহায্য দান করো যেন তোমার বাক্য প্রভু সেই তোমার সন্তানদের মধ্যে সেই দিতে পারি, যেন প্রভু সেই আমার কথা নয় কিন্তু তোমার বাক্য হয়। তুমি তোমার পবিত্র আত্মাকে দান করো প্রেমময় পিতা, যেন আমরা বক্তা শ্রোতা উভয়ে এই বাক্য থেকে বাক্যের নির্যাস অতল গভীরে লুকে থাকা যে নিগুতত্ব রয়েছে তা আমরা যেন বুঝতে পারি এবং তা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের জীবনে দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্ত প্রভু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। যে প্রশ্নটি করেছিলাম, খ্রিস্টীয় জীবন কয়টি স্তম্ভের উপর দাঁড়ানো, আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি বিষয়ের কথা 17 পদে বলা রয়েছে। খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবন আমরা যদি সঠিকভাবে জীবন যাপন করতে চাই, 4টি বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেই 4টি বিষয় এখানে দেওয়া আছে। প্রথমত সম্মান, প্রেম, ঈশ্বর ভয় এবং রাজাকে সমাদর। অর্থাৎ এই 4টি বিষয় এইখানে পবিত্র শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি। প্রথম পিতর তার 2 অধ্যায় 17 পদে। আজকে দেখেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা এমন একটি সময়ে দাঁড়িয়েছি, এমন একটি সময়ে আমরা উপস্থিত হয়েছি যে সময় মানুষ আসলে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানুষের বিরুদ্ধে যাচ্ছে, মানুষকে মানুষ হত্যা করতেছে। হত্যার মতো জঘন্যতম কাজগুলো মানুষের মধ্য দিয়েই সংগঠিত হচ্ছে। এতে হচ্ছে কি, সমাজে দলাদলি, বিভেদ, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হচ্ছে, বিভিন্ন রকম অপরাধ তৈরি হচ্ছে। এতে এই সমাজটা, এই দেশটা, পৃথিবীটা কলুষিত হচ্ছে এবং ধ্বংসের দিকে যাচ্ছে, যেটা আসলে থাকার কথা না, যে বিষয়গুলো হওয়ার কথা না, সেই বিষয়গুলোই হচ্ছে। আমরা যদি আজকের এইখানে প্রথম আমাদের এই পাঠের প্রথম যেটি বিষয় দেখি, সকলকে সমাদর করা অর্থাৎ সম্মান করা, এটা একটা খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে অতীব এবং জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্মান করা। আজকে দেখেন, কেউ কোথাও কাউকে সম্মান করে না। যথাযথ সম্মান, যথাযথ তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সেই জিনিসটি এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের খ্রিস্টীয় সমাজে, আমাদের বাইরেও, দেশেও এটি দেখা যায় না। মানুষকে মানুষ সম্মান করে না, অবহেলা করে, মানুষকে মানুষ আর
সেই ওইভাবে গ্রাহ্য করে না। কিন্তু আজকে আমাদেরকে বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয় পবিত্র বাইবেল? আমরা কার সৃষ্টি? আমরা ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? তার প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ যদি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়ে থাকে, তাহলে মানুষকে আমাদের কি করা উচিত? অবশ্যই মানুষকে আমাদের সম্মান করা উচিত। কেননা এটি তো আপনার আমার সৃষ্টি নয়। আপনি আমি কি চাইলেই একটা মানুষ তৈরি করতে পারবো? আজকে সৌম্যল ভাই এবং এস্টের বৌদির আমরা সেই শিশুটিকে দেখতে পাচ্ছি, এটা কি তাদের আসলে ক্ষমতা ছিল? সেখানে তাদের ক্ষমতা নেই, এটা ঈশ্বর তাদেরকে দিয়েছেন, ঈশ্বর কর্তৃক প্রদত্ত উপহার। মানুষ, সেই মানুষকে আমরা কি করি? অসম্মান করি, সম্মান করি না, তার উপযুক্ত সম্মানটাকে তাকে আমরা দেই না। এই যে সম্মান দেই না, এর ফলে হয় কি? আমরা ঈশ্বরের যে প্রতিমূর্তিতে, সেই প্রতিমূর্তিটিকে আমরা অবমাননা করি, অসম্মান করি। এর ফলে আমরা সেই মানুষটাকে অসম্মান করি না, কিন্তু আমরা ঈশ্বরকে পরোক্ষভাবে আমরা ঈশ্বরকে অসম্মান করি। ঈশ্বরের প্রতি আমরা, মাদার তেরেসা একটা কথা বলেছেন যে দৃশ্যমান মানুষের সেবা করতে পারে না, সে অদৃশ্য মানুষের কিভাবে না, অদৃশ্য ঈশ্বরের কিভাবে সেবা করবে? আজকে একইভাবে যে দৃশ্যমান ঈশ্বর মানুষকে সম্মান করতে জানে না, সে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে সম্মান দেখাবে? এটা একটা প্রশ্নের বিষয়। আজকে আমরা মানুষকে, ঈশ্বরের প্রতিমূর্তি আমরা জানি, পবিত্র বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু সেই প্রতিমূর্তি থেকেই তো আমরা অসম্মান করতেছি। তাহলে আমরা ঈশ্বরকে কতটুকু সম্মান দেই, এটা আমরা নিজেরাই জানি ঈশ্বরকে আসলে আমরা কতটুকু সম্মান দিচ্ছি। বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা হচ্ছে, আজকে দেখেন পরিবারে স্বামী স্ত্রীকে সম্মান করতেছে না, স্ত্রী স্বামীকে সম্মান করতেছে না, একে অপরকে সম্মান করতেছে না। মণ্ডলীতেও দেখেন একইভাবে। এই পরিবার থেকে শুরু হয়, সেটা সমাজে প্রভাব পড়ে, সেটা দেশে প্রভাব পড়ে। এতে হয় কি? বিভিন্ন রকম বিভেদ তৈরি হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যার তৈরি হয়, জটিলতা তৈরি হয়, এবং একটা পর্যায়ে দেখা যায় সেই পরিবার ধ্বংস হতে পারে, সেই সমাজটা ধ্বংস হতে পারে, এবং সেই রাষ্ট্রে বিভিন্ন রকম অপরাধ তৈরি হতে পারে। এটার মূল একটা কারণ, সেটা হলো আমরা সম্মান দেখাতে পারতেছি না, যথাযথ সম্মান। আমরা যে একটি পদ দেখি, রোমিও তার 13 অধ্যায় 7 পদ আমরা দেখি। রোমিও 13 অধ্যায় 7 পদে বলা আছে, যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাহাকে ভয় করিতে হয় ভয় করো, যাহাকে সমাদর করিতে হয় সমাদর করো। অর্থাৎ যার যেটা প্রাপ্য, যার যেখানে যেটা সম্মান, সেই সম্মানটা আমাদের যথাযথভাবে প্রদর্শন করা দায়িত্ব। এটি একটা খ্রিস্টীয় নৈতিক দায়িত্ব, এটি একটা খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনের একটা অন্যতম স্তম্ভ। সমাদর করা, যাহার যেটা পাওনা, যাহার যেটা প্রাপ্য সম্মান, যাহার যেটা অধিকার, সেই বিষয়টি তাহাকে যথাযথভাবে দিতে হবে। এটা আমাদের পবিত্র শাস্ত্র, ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষা দেয় আমাদেরকে, যেন আমরা অন্যের প্রাপ্য সম্মানটুকু, অন্যের প্রাপ্য যাহার যেটা সেই সম্মানের স্থান, তাহাকে যেন সেভাবেই আমরা সম্মানের চোখে দেখি। এতেই আমাদের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। আমরা বলি যে আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা সেবা দিই। কিভাবে আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা দিই? এই যে কাজগুলো আমরা সারাদিনে বিভিন্ন রকম কাজকর্ম করি, এর মধ্য দিয়ে ঈশ্বর আমাদের দ্বারা সেবিত, পূজিত, গৌরবান্বিত হন, প্রশংসিত হন। আমরা এখানে গান প্রার্থনা করলাম, ঈশ্বরের প্রশংসা করলাম, এটা নয়, এটাই মুখ্য বিষয় নয়, এটাই ঈশ্বরের গৌরব প্রশংসা করার বিষয় নয়। কিন্তু আমরা যখন আমাদের আচার ব্যবহারে খ্রিস্টকে ফুটিয়ে তুলি, সেটাই তখনই ঈশ্বর গৌরবান্বিত হন, তখন ঈশ্বর সম্মানিত হন। অন্যথায় আমরা সারাদিন
আমরা গান করলাম, সারাদিন বাইবেল পাঠ করলাম, সারাদিন আমরা কবিতার মতো বাইবেল পাঠ করতেই থাকলাম, কিন্তু আমার কার্যকরী নেই, তাতে আমার সেই ঝনঝনকারী করতালের ন্যায় আমরা। তাই আজকে আমাদেরকে বাক্য এখানে শিক্ষা দিচ্ছেন যেন আমরা একে অন্যকে সেই সম্মানটা প্রদর্শন করি। আমরা যদি দেখি যীশু খ্রিস্ট, তিনি কত বড় বড় উদাহরণ রয়েছে আমাদের পবিত্র বাক্যে। তিনি, আমরা সেই সমরীয় নারীর ঘটনা জানি, সেই নারী সমাজের এতই একটা কুলুষিত ব্যক্তি, তাকে আমরা যদি দেখি যীশু কিভাবে সম্বোধন করেছেন, তার সাথে কিভাবে সেই মত বিনিময় করেছেন এবং তাকে কিভাবে বুঝিয়েছেন, তাকে তার প্রাপ্য সম্মান প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। আমরা যদি দেখি সেই করগ্রাহী সখ্যের কথা, সেখানেও সখ্যকেও কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তাকে তার সম্মান দিয়েছেন। তারা সমাজের সবচেয়ে পাপিষ্ট জঘন্য ব্যক্তি, তাদেরকে মানুষ দেখতে পারে না, ঘৃণা করে, কিন্তু না, তাদের যে সম্মানটা, এটা প্রভু যীশু খ্রিস্ট পবিত্র শাস্ত্রে বাইবেলে আমাদেরকে দেখিয়েছেন। না, সম্মান, যার সম্মান যেখানে, তাকে প্রাপ্য সম্মানটা দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে দেখতে পারি সেটা হলো ভাতৃ সমাজকে প্রেম করো, অর্থাৎ ভ্রাতৃত্ব প্রেম। আমরা এই বিষয়টির সাথে সকলেই অতি পরিচিত, ভ্রাতৃত্ব প্রেম, অর্থাৎ বিশ্বাসী বাড়ির যে পরিজন, তাদেরকে প্রেম করা। প্রেম করা মানে মুখে আমি প্রেম করি তা নয়, কিন্তু প্রেম আমাদের বিভিন্নভাবে প্রকাশ করতে হবে যে না, আমি তাকে সত্যি প্রেম করি। অর্থাৎ কেউ যদি আমাদের মধ্যে অসুস্থ হয়, কেউ যদি সমস্যায় থাকে, কষ্টে থাকে, আর্থিক অনটনে থাকে, তাদের পাশে আমাদের দাঁড়ানোই হলো ভ্রাতৃত্ব প্রেমের বহিঃপ্রকাশ। এবং কারো বিরুদ্ধে যদি কোনো অন্যায় অপরাধ থাকে, সেটাকে ক্ষমা করা। যদি আমরা এই বিষয়গুলো আমাদের জীবন দ্বারা ফুটিয়ে তুলতে পারি, তবেই আমাদের ভিতরে এই ভ্রাতৃত্ব প্রেমের যে স্তম্ভ, এই স্তম্ভ শক্তিশালী হবে, কাজ করবে। আমি মুখে বলি প্রেম করি, কিন্তু অন্তরে প্রেম নাই, আমার ভাই কষ্টে আছে, অসুস্থ আছে, আর্থিক সমস্যায় আছে, অনটনে আছে, তাকে ক্ষমা করতে পারতেছি না, এটা প্রেমের দৃষ্টান্ত নয়। প্রভু যীশু খ্রিস্ট যাওয়ার আগে আমাদেরকে সেই প্রেমের প্রদর্শন দেখিয়েছেন। যোহন 11:35 তিনি বলেছেন যে তোমরা আপনাদের অন্তরে প্রেম রাখো, ইহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রেম রাখতে বলেছেন, অন্য কিছু নয়, প্রেম। ইহাতেই সকলেই জানিবে, যদি আমরা প্রেম প্রকাশ করতে পারি, সকলেই জানবে যে আমরা তার শিষ্য, প্রভু যীশু খ্রিস্টের শিষ্য আমরা। যদি আমরা সেই প্রেমটাকে নিজেদের ভিতরে রাখতে পারি, আমরা সেটির বহিঃপ্রকাশ ঘটাতে পারি। তৃতীয় যে বিষয়টি আমরা এখানে দেখতে পারি তা হলো ঈশ্বর ভয়। কদিন আগে ইউজি ভাই এই বিষয়টি নিয়ে বিস্তর ব্যাখ্যা করেছেন, আমরা সেই ব্যাখ্যার দিকে যাব না, কিন্তু আমরা যেন মনে রাখি যে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে যে স্তম্ভগুলো রয়েছে, এই 4টি স্তম্ভ আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে চাই, এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন। অন্যথায় আমাদের খ্রিস্টীয় জীবন সঠিকভাবে বৃদ্ধি লাভ করবে না। ঈশ্বর ভয় মানে ঈশ্বরের আতঙ্কে থাকা, ঈশ্বরের ভয়ে লুকিয়ে থাকা নয়, কিন্তু ঈশ্বর ভয় মানে ঈশ্বরকে গভীরভাবে শ্রদ্ধা এবং তার অনুগত্য থাকাই হলো ঈশ্বর ভয়। ঈশ্বরকে গভীরভাবে শ্রদ্ধা করা। আমরা যেমন মানুষকে শ্রদ্ধা করি, অনেক সময় সালাম দেই, শুভেচ্ছা দেই, আদাব দেই, নমস্কার দেই, এই একইভাবে ঈশ্বরকে আমাদের আরো গভীরভাবে, কেননা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তাকে শ্রদ্ধা করা এবং তার আনুগত্য থাকা, অর্থাৎ তিনি যে আমাদেরকে যে তাকে অনুসরণ করার জন্য যে নীতিগুলো, যে নির্দেশনাগুলো দিয়েছেন,
তা সঠিকভাবে যদি আমরা পালন করি, ইহাতেই আমরা তার আনুগত্যে থাকতে পারি। ইহাতে আমাদের জীবনে ঈশ্বর ভয়শীলতা প্রকাশ পায়। কিভাবে আমাদের জীবনে ঈশ্বর ভয়শীলতা প্রকাশ পাবে? আমরা যখন সেই আমাদেরকে যে তার প্রতি আনুগত্য থাকার বিষয়গুলো দিয়েছেন, যে পাপ না করা, সত্যে থাকা, প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সাথে গমনাগমন করা, এই যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন, এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, তবেই ঈশ্বরের আনুগত্য থাকতে পারবো, তবেই আমাদের ভিতরে ঈশ্বর ভয়শীলতা জন্মে নেবে। আমরা অনেক সময় অনেকেই অনেক বিষয়, বিশেষ করে এই ঈশ্বর ভয়, এই বিষয়টি বুঝতে পারি না। কিন্তু ঈশ্বর ভয় যদি আমরা অতি সাধারণভাবে দেখি, এই দুইটা শব্দের মধ্যে আমরা এই ঈশ্বর ভয়টাকে আনতে পারবো। সেটা হলো ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা এবং আনুগত্য থাকা। অর্থাৎ আনুগত্যের ভিতরে অনেক বিষয় রয়েছে। তার মধ্যে যদি আমরা পাপ না করি, সত্যে থাকি এবং প্রার্থনার মধ্যে ঈশ্বরের সাথে গমনাগমন করি, তবেই আমাদের ঈশ্বর ভয়শীল জীবন, ঈশ্বরের ভয়শীলতা আমাদের ভিতরে জন্ম নেবে। চতুর্থ এবং শেষ বিষয়টি আমরা যেটা দেখতে পারি, রাজাকে সমাদর করা। অর্থাৎ আমরা যেই দেশে, যেই সমাজে বসবাস করি, যেই পরিবারের কর্তা রয়েছে, পরিবার থেকে যে কোনো জিনিস শুরু হয় কিন্তু পরিবার থেকে। প্রত্যেকটা শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে পিতামাতা, তার পরিবার, এটাই তার প্রথম বিদ্যালয়। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে সেই বিদ্যালয়ের একটা ছাত্র হয়ে যায়। সে পরিবার থেকে শিক্ষা শুরু করে তার জীবনের, কিভাবে হাঁটতে হয়, কিভাবে খাইতে হয়, কিভাবে চলতে হয়, ফিরতে হয়, তার বাবা মা, তার আত্মীয় স্বজন এভাবে শিখায়। তারপরে যখন একটা অনেকটা বুঝতে শেখে, চলতে শেখে, জগৎ সম্পর্কে কিছুটা হলেও বোঝার, উপলব্ধি করার ক্ষমতা হয়, তখন আমরা তাকে স্কুলে পাঠাই। বিদ্যালয় হচ্ছে আমাদের জীবনে দ্বিতীয় শিক্ষক। এই রাজাকে সমাদর করা, অর্থাৎ আমরা যদি পরিবারের দেখি, পরিবারের কর্তা যিনি রয়েছে তাকে সম্মান করা। একইভাবে সমাজে, একইভাবে সেই দেশে সেটা প্রয়োগ হয়। অর্থাৎ আমাদের দেশের বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন, সরকার সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, এই দেশের যে আইন শৃঙ্খলা নীতি নির্ধারণকারী রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, নিয়মকানুন রয়েছেন, সেই সমস্ত যথাযথ পালন করা একটি খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান দায়িত্ব। এটা আমাদেরকে পবিত্র বাক্য শিক্ষা দেয়, যেন আমরা আমাদের রাজার, অর্থাৎ আমাদের কর্তার অধীনস্থ স্বীকার করি, সরকার কর্তৃপক্ষকে যথাযথ সম্মান করি, দেশের আইন শাসন ব্যবস্থা মান্য করি, দেশের যারা শাসক রয়েছে তাদের জন্য প্রার্থনা করি, এবং সৎ, এভাবেই যেন আমরা সৎ নাগরিক হয়ে উঠি। আমি যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ি, তার আগের থেকে রংপুর যাওয়া আসা, তা রংপুর যাইতাম। সেই সময় আমাদের তো এখনো ট্রেন রয়েছে, তা ওই ট্রেনে ওই সময় তো টিটিও, এখনো টিটি ঠিকঠাক নাই, ওই ফ্রি যাইতাম, যাতায়াত করতাম। ওই বেশে রংপুর যাইতাম ফ্রিতে, আবার আসতামও ফ্রিতে। মাঝে মাঝে টিটি যদি দেখি যে গেটে দাঁড়া আছে, অন্য পথ অবলম্বন করতাম। কিন্তু যখন এটা উপলব্ধি করার, অনুভব করার যে একটা মন মানসিকতা ভেতরে তৈরি হলো, তখন বুঝতে শিখলাম যে না, এই বিষয়টি আসলে অন্যায় হচ্ছে। এটা আমি তো হয়তো তাৎক্ষণিক উপকার পাচ্ছি, কিন্তু না, আমি আমার যে দেশের আইন শাসন ব্যবস্থা, বা আমি সরকারের যে একটা চাহিদা রয়েছে, সরকার তো আমাদের অর্থে চলে, আমাদের ট্যাক্স, আমাদের কর, আমরা যদি সেই সঠিকভাবে ট্যাক্স, সঠিকভাবে আয়, ইনকামের উৎস যদি সরকারকে তৈরি করে না দেই, তাহলে এই দেশ তো এক সময়, এই আমার মতো লোক অনেক লোক আছে, তাহলে দেশ কিন্তু এই অর্থনৈতিক মন্দায় ভুগবে, আর দেশ কিন্তু সেই অর্থনৈতিক সংকটে ভুগবে। তখন বিদেশ থেকে সেই ঋণ নিতে হবে, ঋণ খেলাপির দায়ে পড়বে।
1 টাকা হোক সেটি, কিন্তু এটার তো একটা অংশ। আমি এই দেশের আইন ভঙ্গ করতেছি, এটা ঠিক নয়। তারপর থেকে আমি চেষ্টা করি না, যদি কাছেপিঠেও যাই অন্তত টিকিটটা যেন কাটি। কারণ এটা তো আমি যদি আমি না কাটি, যদি আমি না দেই, আমি হ্যাঁ ঠিক আছে আমি ভালো থাকলাম, কিন্তু আমি তো আমার পবিত্র শাস্ত্র, পবিত্র বাক্য যেটা আমাকে শিক্ষা দেয় রাজাকে সম্মান করা, সমাদর করা, তাহলে তারা যে আইন প্রয়োগ করে সেই আইনের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা সম্মান থাকলো না, আমি খ্রিস্টের ব্যবস্থা যথাযথভাবে পালন করলাম না, আমি তারপর থেকে আর ফ্রি আসলে যাই না। কিন্তু একসময় যাইতাম, এখন আর ফ্রি যাই না। তাই আমাদেরকে আজকে এই বাক্য শিক্ষা দিচ্ছে যেন আমরা এইভাবেই আমাদের দেশের শাসনকর্তা যারা রয়েছেন, দেশ শাসন করেন, তাদের যেন আমরা সম্মান করি, আমাদের দেশের আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি, দেশকে ভালোবাসি, এবং যারা শাসনকর্তা রয়েছে তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি। এটা আমাদেরকে পবিত্র শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। আসলে সম্মান করা, অনেক সময় মানুষ ভাবে যে সম্মান করা মনে হয় অনেক কিছু, কিন্তু সম্মান করা মনে রাখবেন যেন যে সম্মানটা আমি করি সেটা যেন আবার ঈশ্বরের থেকে বেশি প্রাধান্য না পায়। যখনই ঈশ্বর থেকে বেশি প্রাধান্য পাবে তখন কিন্তু সেটা আর সম্মানের জায়গায় সম্মান থাকে না, কিন্তু সেটা সেই তাকে ঈশ্বরের জায়গায় অর্থাৎ ঈশ্বরের সমতুল্য করা। অনেক সময় আমাদের দেশে কিছু কিছু আইন হয় যেটা কিনা ঈশ্বর বিরোধী বা যেটা বাইবেল বিরোধী। যদি এমন হয়ে থাকে তাহলে আমরা বাইবেলের আইন পালন করব না দেশের আইন? কিন্তু সেটি আমাদেরকে পবিত্র শাস্ত্র শিক্ষা যেটি দেয় সেটি হচ্ছে আমরা অবশ্যই যেন পবিত্র শাস্ত্র অর্থাৎ ঈশ্বরের আইন আগে আমরা মানি, ঈশ্বরের সংবিধানটা যেন আমরা আগে ফলো করি। কিছু কিছু সাংঘর্ষিকতা আসে যেটা একেবারে চরম পর্যায়ে পড়ে যায়, অতি সিম্পল বিষয় নয়, কিন্তু যেটা একদম চরম পর্যায়ে পৌঁছে যায়, যেখানে ঈশ্বরের সম্মান ক্ষুণ্ণ হয়। বিষয়গুলো খুব সেন্সিটিভ, গভীর এবং অনেক তাৎপর্য বহন করে। সেই সমস্ত যেন আমরা সেটিকে ঈশ্বরের থেকে বেশি না হয়, এই বিষয়গুলোকে আমরা যেন এড়িয়ে চলি। এভাবেই আমরা আমাদের সেই খ্রিস্টীয় বিশ্বাসীর জীবন গঠন করতে পারি। এবং আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীর যে 4টি স্তম্ভ আমরা আজকে দেখলাম, সেই সম্মান করা, ভাতৃপ্রেম, ঈশ্বর ভয়শীল জীবন এবং রাজাকে সমাদর, এই 4টি বিষয় যদি আমাদের একটি খ্রিস্টীয় জীবনে সঠিকভাবে আমরা পালন করতে পারি তবেই আমরা খ্রিস্টীয় জীবনে আরো বিশ্বাসে পরিপক্কতা লাভ করব। বিশ্বাসী আমাদের খ্রিস্টীয় জীবন সুন্দর হয়ে উঠবে। আজকে আমাদের জন্য যে শিক্ষা বা আজকে আমাদের এই প্রচারের মূল বিষয়বস্তু তা হচ্ছে প্রত্যেক মানুষকে সম্মান করা, ঈশ্বরের প্রতি ভক্তি, কর্তৃপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে খ্রিস্টীয় জীবনের গঠন করা। যদি আমরা প্রত্যেক মানুষকে সম্মান করতে পারি, ঈশ্বরকে ভক্তি সম্মান করতে পারি এবং কর্তৃপক্ষকে সম্মান করতে পারি, তাহলে আমাদের জীবন, খ্রিস্টীয় জীবন সঠিকভাবে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রচার এখানেই শেষ করছি। প্রত্যেকেই ধন্যবাদ। আসুন আমরা আরেকটিবার প্রার্থনা করি। জীবন্ত পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রেমময় পিতা, তুমি আমাদেরকে যে শিক্ষা দিয়েছো প্রভু, যেন আমরা প্রত্যেক মানুষকে সম্মান করি, তোমার প্রতি আমরা সেই ভক্তি আনুগত্যে থাকি এবং আমাদের প্রভু সেই প্রভু দেশের যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের অধীনস্থ স্বীকার করি। এভাবেই যেন আমাদের জীবন তোমার পথে, তুমি যে আমাদেরকে সেই খ্রিস্টীয় জীবন পূর্ণরূপে গঠন করার যে দিক নির্দেশনা দিয়েছো তা যেন আমরা যথাযথভাবেই তা পালন করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্ত প্রভু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ প্রত্যেকেই।